নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ গল্প। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা পাঠিয়েছেন। তিনি চান আমি তার এই গোপন কাহিনী আপনাদের সাথে ভাগ করে নিই, যাতে হয়তো বা অন্য কেউ এমন কোনো ভুল করার আগে দুবার ভাবেন। তবে ভয় বা অনুশোচনার গল্প হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক তীব্র আকর্ষণ, যা আমাদের মনকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, এই গল্পের কোথাও আমি আমার ব্যক্তিগত ইমো নম্বরটি দেব। তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শেষে কি হবে তা কিন্তু গল্পের শেষে নয়, বরং আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। আমার নাম রূপা। বয়স ৩৩। স্বামী অপূর্ব, বয়স ৩৬। আমাদের সংসারটা বাইরে থেকে দেখলে বেশ গোছানোই মনে হবে। ২ ছেলে মেয়ে, সুন্দর ফ্ল্যাট, সমাজের চোখে এক আদর্শ বাঙালি পরিবার। কিন্তু এই আপাত শান্তির আড়ালে লুকিয়ে আছে এক চাপা দীর্ঘশ্বাস, এক অসমাপ্ত প্রেম, যা একসময় আমাদের জীবনকে ওলটপালট করে দিয়েছিল। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু আমি নই, আমার ছোট বোন মিতু এবং আমার স্বামী অপূর্ব। মিতু আমার ২ বছরের ছোট। আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য সবই ছিল একে অপরের ছায়ায়। যদিও আমরা ২ বোন, কিন্তু আমাদের মধ্যে ছিল বন্ধুর মতো সম্পর্ক। সে সব কথা আমাকে বলত, আর আমি তাকে সব পরামর্শ দিতাম। মিতু ছিল একটু শান্ত, লাজুক প্রকৃতির। তার হাসিটা ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ, আর চোখ দুটো ছিল গভীর দিঘির মতো। সেই দিঘিতেই প্রথম ডুব দিয়েছিল অপূর্ব। অপূর্ব যখন প্রথম মিতুকে দেখে, তখন সে সদ্য কলেজ পাশ করেছে। আমার বিয়ে হয়েছিল তার ১ বছর আগে। আমাদের সম্পর্কটা ছিল প্রথাগত। একে অপরের প্রতি কিছুটা টান ছিল, কিন্তু ভালোবাসা বলে যা বোঝায় তা হয়তো ছিল না। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, দায়িত্ব পালন করতাম। কিন্তু সেই আগুন, সেই তীব্র আকুলতা, যা প্রেমকে অমর করে তোলে, তা আমাদের সংসারে সেভাবে ছিল না। মিতুর সাথে অপূর্বর প্রথম দেখা হয় এক পারিবারিক অনুষ্ঠানে। মিতু তখনও নিজের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখত। সে অপূর্বর দিকে সেভাবে তাকাত না, কিন্তু অপূর্বর চোখ যেন মিতুর উপর স্থির হয়ে গিয়েছিল। আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। ভেবেছিলাম দুলাভাই হিসেবে বোনের প্রতি একটু বেশি স্নেহ দেখাচ্ছে। কিন্তু সেই স্নেহ যে কখন এক অন্ধকার পথে মোড় নেবে তাকে জানত। অপূর্ব মিতুকে দেখতে আসত প্রায়। কখনো বলত, আজ রূপার মনটা ভালো নেই, ওর মন ভালো করার জন্য একটা গল্প শুনতে এসেছি। কখনো বলত, মিনিমাম এই জিনিসটা বোকামি হয়। আসলে মিতুর কাছ থেকে কিছু টিপস নেব, ও যে রান্নাটা করে সেটা আমার খুব ভালো লাগে। আমি এসব বিশ্বাস করতাম। নিজের বোন, নিজের সংসার, এর বাইরে আর কি বা ভাবার আছে। কিন্তু ধীরে ধীরে অপূর্বর আনাগোনা বাড়তে লাগল। মিতু যেন কেমন বদলে যেতে লাগল। তার লাজুকতা যেন এক নতুন আত্মবিশ্বাসে বদলে গেল। সে অপূর্বর সাথে কথা বলত, হাসত। মাঝে মাঝে আমি লুকিয়ে দেখতাম অপূর্ব মিতুর দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন মিতু এক অমূল্য রত্ন। সেই দৃষ্টিতে ছিল মুগ্ধতা, ছিল এক অজানা আকাঙ্ক্ষা, যা স্বাভাবিক স্নেহ বা ভালোবাসার চেয়ে অনেক বেশি কিছু। আমার মনে একটা খটকা লাগত, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝাতাম এসব আমার মনের ভুল। দুলাভাইশালিকার মধ্যে একটু আধটু মজা চলতেই পারে। তারপর একদিন, এক বর্ষার দুপুরে, আমি বাড়িতে ছিলাম না। অপূর্ব আর মিতু বাড়িতে। সেদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি বাড়ি ফিরে দেখি মিতু ফ্যাকাশে মুখে বসে আছে, আর অপূর্বর মুখ থমথমে। মিতু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করতে সে কিছুই বলতে পারছিল না। শুধু বলছিল, দিদি, দাদা আমার। আমার সাথে। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আমার নিজের স্বামী, আমার নিজের বোন। এ কিভাবে সম্ভব? সেই রাতের পর থেকে মিতুর জীবনটা যেন এক দুঃস্বপ্নে পরিণত হল। সে আর আগের মতো হাসতে পারত না। সারাক্ষণ চুপচাপ থাকত, নিজের ঘরে দরজা বন্ধ করে থাকত। আমি চেষ্টা করতাম ওকে স্বাভাবিক করার। অপূর্ব খুব চেষ্টা করত। সে মিতুর কাছে ক্ষমা চাইত, বলত সেদিন সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। মিতু তাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু সেই ঘটনা ওদের দুজনের মনে এক গভীর ক্ষত রেখে গিয়েছিল। তারপর একটা লম্বা সময় কেটে গেল। মিতু বিয়ে করে অন্য শহরে চলে গেল। অপূর্ব আর আমি আমাদের সংসার নিয়ে ব্যস্ত রইলাম। কিন্তু সেই ঘটনাটা আমাদের দুজনের মনে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছিল। অপূর্ব আমার সাথে আগের মতো সহজ হতে পারত না। আর আমি ওকে দেখলেই সেই রাতের কথা মনে পড়ত। মিতু চলে যাওয়ার পর কিছুদিন সব শান্তই ছিল।
কিন্তু হঠাৎ করে একদিন আমার এক বান্ধবীর কাছ থেকে শুনলাম মিতুর বিবাহিত জীবনে সমস্যা চলছে। স্বামী নাকি তাকে ঠিকমতো দেখে না, প্রায় মারধর করে। আমি চিন্তায় পড়ে গেলাম। অপূর্বর সাথে কথা বললাম। অপূর্ব শুনে দুঃখ পেল। অপূর্ব বলল, চলো আমরা মিতুকে একবার দেখতে যাই। ওর পাশে থাকা উচিত। আমি রাজি হলাম। আমরা দুই ভাইবোন মিলে মিতুর শ্বশুরবাড়ি রওনা দিলাম। মিতুকে দেখে আমার খুব কষ্ট হল। সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। সে আমাদের দেখে কেঁদে ফেল। সেই রাতে আমরা মিতুর বাড়িতেই ছিলাম। মিতু তার সব দুঃখের কথা বলল। স্বামী যে ওকে আর ভালোবাসে না, বরং অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে। মিতুর জীবনটা যে অসহ্য হয়ে উঠেছে। সেদিন রাতে যখন আমি আর অপূর্ব এক ঘরে শুয়েছিলাম, অপূর্বর মনটা ভারাক্রান্ত ছিল। মিতুর দুঃখে সে কাতর। সে আমার হাত ধরে বলল, রূপা, মিতুকে আমরা কি এভাবে কষ্ট পেতে দিতে পারি? আমি বললাম, কি করতে পারি বলো? অপূর্ব চুপ করে রইল। কিছুক্ষণ পর খুব নিচু গলায় বলল, আমি যদি মিতুকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে পারি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝলাম অপূর্ব কি বলতে চাইছে। সেই পুরনো টান, সেই পুরনো স্মৃতি যা একসময় ওদের দুজনকে গ্রাস করেছিল, তা আবার ফিরে এসেছে। কিন্তু এবার এটা আরও ভয়ঙ্কর। কারণ এবার এটা শুধু শারীরিক আকর্ষণ নয়, এর সাথে মিশে আছে মিতুর অসহায়ত্ব, অপূর্বর অপরাধবোধ আর আমার নিজের এক চাপা ক্ষোভ। আমি অপূর্বর মুখের দিকে তাকাতে পারছিলাম না। সে কি বলছে? আমারই বোন, আর আমারই স্বামী। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা? আমি শুধু বলতে পারলাম, তুমি কি বলছো অপূর্ব? এসব সম্ভব নয়। অপূর্ব আমার হাতটা আরও শক্ত করে ধরল। ওর চোখে ছিল এক গভীর আকুলতা, এক হারানো ভালোবাসা খুঁজে পাওয়ার আকুতি। সে বলল, রূপা, আমি জানি এটা অন্যায়। কিন্তু আমি মিতুকে ছাড়তে পারছি না। সেই প্রথম দিন থেকেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। সেদিন যা হয়েছিল তার জন্য আমি অনুতপ্ত, কিন্তু তবুও আমি ওর কথা শেষ করতে দিলাম না। বললাম, এই ভালোবাসা আমাদের কাউকেই শান্তি দেবে না অপূর্ব। এটা শুধু ধ্বংস ডেকে আনবে। কিন্তু অপূর্বর মন তখন কোথায় ছিল কে জানে। সে যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। ওর চোখে আমি তখন মিতুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। সেই মিতু যে এক সময় ওর সবটুকু কেড়ে নিয়েছিল। পরদিন সকালে আমরা মিতুকে সাথে নিয়ে আমাদের শহরে ফিরে এলাম। মিতু আমাদের ফ্ল্যাটেই রইল। অপূর্ব বলছিল, মিতু এখানেই থাকুক, আমি ওর সব দেখাশোনা করব। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক জটিল নাটকের অংশ, যেখানে আমি এক অসহায় দর্শক আর আমার জীবনটাই যেন এক অশুভ খেলার ময়দান। মিতু আমাদের সাথে থাকতে শুরু করার পর অপূর্বর আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে মিতুর সব খোঁজখবর নিত, ওর জন্য পছন্দের খাবার আনত, ওর সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। আমি প্রায়ই দেখতাম তারা দুজনে মিলে হাসছে, গল্প করছে। সেই হাসি, সেই গল্প, তাতে লুকিয়ে ছিল এক গোপন পৃথিবীর হাতছানি। একদিন আমি অপূর্বর মোবাইলে একটা মেসেজ দেখি, মিতুর পাঠানো। সেখানে লেখা, দাদা, আজ রাতে কি তোমার আসার কথা? আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি বুঝতে পারলাম যা আমি ভয় পাচ্ছিলাম তা সত্যি হতে চলেছে। ওদের গোপন সম্পর্কটা আবার দানা বেঁধেছে। কিন্তু এবার সেটা আরও গভীর, আরও নিষিদ্ধ। সেই রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল বাড়ির প্রতিটি শব্দ যেন আমার কানে এসে বাজছে। রাত তখন প্রায় 2টো। আমি উঠে দেখি অপূর্ব বিছানায় নেই। সে কোথায় গেছে? আমার ভয় আরও বেড়ে গেল। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলাম। আলোধারিতে আবছা আলোয় দেখলাম অপূর্বর ফ্ল্যাটের ওপাশের করিডোরে মিতুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর মিতু দরজার অন্য পাশে। আমি দেখছিলাম অপূর্ব খুব আস্তে আস্তে মিতুর হাত ধরল। আর মিতু সেই স্পর্শে যেন এক নতুন জীবনে জেগে উঠল। অপূর্ব মিতুকে নিজের দিকে টেনে নিল। তারপর আমি আর দেখতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন এক দুঃস্বপ্নে আটকে গেছি। আমার নিজের বোন, আমার নিজের স্বামী, তারা দুজনে মিলে এমন এক সম্পর্ক তৈরি করেছে যা সমাজের চোখে অপরাধ, ধর্মের চোখে পাপ আর আমার নিজের চোখে এক অসহনীয় ট্র্যাজেডি। আমি দ্রুত আমার ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে রইলাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে যাচ্ছি আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। অপূর্ব যখন আমার পাশে এসে শুয়ে পড়ল, আমি চোখ বন্ধ করে রইলাম। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল, কিন্তু আমি ওকে ছুলাম না।
আমার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই সম্পর্ক কোথায় গিয়ে শেষ হবে? আর এর শেষ পরিণতি কী হবে? সেই রাতটা ছিল এক অনন্ত রাতের মতো। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। কিন্তু সকাল হলেও এই অন্ধকার কি কাটবে? নাকি এটা আরও গভীর হবে? পরের দিন আমি মিতুর সাথে কথা বলতে গেলাম। তাকে বোঝানোর চেষ্টা করলাম এই সম্পর্কটা কতটা বিপজ্জনক। কিন্তু মিতু আমার কথা শুনল না। সে বলল, দিদি, আমি অপূর্বকে ভালোবাসি। আর ও আমাকে ভালোবাসে। আমরা আর আলাদা থাকতে পারব না। আমি অবাক হয়ে গেলাম। মিতু, সেই শান্ত লাজুক মিতু আজ এমন করে বলছে। ওর চোখে আমি তখন এক অন্য মিতুকে দেখতে পেলাম, এক বিদ্রোহী, এক অধিকার আদায়ের যোদ্ধা। কিন্তু এই অধিকার কি সুস্থ? এই ভালোবাসা কি স্বাভাবিক? আমি অপূর্বর দিকে তাকালাম। সে মিতুর পাশে দাঁড়িয়ে হাসছে। সেই হাসিতে ছিল এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত আনন্দ। কিন্তু সেই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল এক বিষাক্ত আকর্ষণ, এক সর্বনাশা মোহ। আমি বুঝলাম এই সম্পর্ক আর থামবে না। এটা একটা আগুন যা আমাকে, মিতুকে, অপূর্বকে আর আমাদের পুরো পরিবারকে গ্রাস করবে। আমি মিতুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, মিতু, তুমি কি জানো এই সম্পর্ক আমাদের কোথায় নিয়ে যাবে? মিতু আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর অপূর্বর দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে জানি না। কিন্তু যতক্ষণ অপূর্ব আমার সাথে আছে ততক্ষণ আমি সুখী। আর অপূর্ব? সে শুধু আমার হাতটা ধরল। ওর হাতে ছিল এক অদ্ভুত কাঁপুনি। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে আমি তখন শুধু মিতুকে দেখতে পাচ্ছিলাম। আর সেই মিতুকে, যে আমাকে সবকিছু থেকে কেড়ে নিয়েছে। আমি কি কিছু করতে পারি? আমি কি এই সর্বনাশ আটকাতে পারি? নাকি আমাকেও এই নিষিদ্ধ প্রেমের স্রোতে ভেসে যেতে হবে? আমার মনে তখন হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? আমি শুধু জানি আমাদের জীবন এক অসমাপ্ত, এক অনিশ্চিত পথে এগিয়ে চলেছে। আর এই যাত্রার শেষ কোথায় তা কেউ জানে না আগে। তাহলে কমেন্ট করে জানান। আর যদি চান আমি এই গল্প চালিয়ে যাই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি আমার ব্যক্তিগত ইমো নম্বরটি এখানেই কোথাও দেব। আর সেই নম্বর পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের মতামত আমাকে জানান। পরের পর্বে কি দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখবেন গু।